ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবা। আমি বলছিলাম যে এই তিনটা নসিহতের মধ্যে আল্লাহর হক আর বান্দার হক আছে। এখন আলোচনা আমার একবারে শেষ। এই শেষ প্রান্তে এসে সর্বশেষ আপনাদের কাছে কথাগুলো বইলা এরপরে কারা কারা আগের থেকে চলে যাবেন একটু আগুজা করেন। যারা হাইটা যাইতেছে এরা জাগা, এরা তো যাইতেছে দেখতেছি। যারা বৈশা আছেন দোয়া না করে যাবেন আপনারা, আল্লাহ কবুল করুক। এখন আসেন এই জায়গায় এই হকের কথা কেমনে আসলো। এক নাম্বার, আল্লাহর হক কি? আল্লাহর হক হইল তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। এখন বলেন তো, যেই ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় এই চিন্তা যে আমারে আল্লাহ দেখতেছে, ওই ব্যক্তি কি শিরক করতে পারে? জোরে বলেন, ওই ব্যক্তি কি ইবাদত বাদ দিতে পারে? তার মানে মুত্তাকি বান্দাই যথাযথভাবে আল্লাহর হক আদায় করে, অন্য কেউ না। দুই নাম্বার, মানুষের হক দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো নিজের হক, আর একটা হলো অন্যদের হক। মানুষ মানুষের উপরে জুলুম করে বা মানুষ মানুষের হক নষ্ট করে। এখন কবেন, হুজুর কি কন, আমরা আমাদের হক নষ্ট নিজেরা কেমনে করি? আমি কি আমারে কোনোদিন লাঠি দিয়া পিটাইছি নাকি? আমি আমার উপরে জুলুম কেমনে করলাম? বলে শুনেন, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করি পাপ করার মাধ্যমে। কি করার মাধ্যমে? জোরে বলেন। আমরা যখন গুনাহ করি তখন আমার নিজের উপরে জুলুম করি। সিনেমা দেখতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে, বেপরদা নারীর সাথে কথা বলতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে। তা আমরা নিজের উপরে নিজে জুলুম করি। এজন্য নবী বলেন, জুলুম যদি কইরাই ফেলো, ওই জুলুমের সমপরিমাণ ভালো কাজ করো, তাহলে কি হবে? ওইটা মিটে যাবে। তাহলে বলেন, আমরা যদি ভালো কাজ করি, নিজের উপরে জুলুম না করি, তাহলে নিজের হক আদায় করা হলো। তৃতীয় নাম্বার, মানুষের সাথে সদাচরণ করা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ। সদাচরণ ব্যাপক অর্থবোধক শব্দ। মূল কথা হলো, প্রত্যেকটা মানুষ যে যেই ধরনের আচরণ আমার কাছে প্রাপ্য, তার সাথে সেই ধরনের আচরণ করাটার নামই হলো সদাচরণ। মনে করেন, আমার বাবা আমার কাছে এক রকমের আচরণ প্রাপ্য, আমার প্রতিবেশী আমার কাছে এক রকমের আচরণ প্রাপ্য, অমুসলিম আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য, সাধারণ মুসলমান আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য। যে যেই রকম আচরণ প্রাপ্য তার সাথে সেই ধরনের আচরণ করা, এটাই সদাচরণ। মা বাবার হক আদায় করা সদাচরণ, আত্মীয় স্বজনের হক আদায় করা সদাচরণ, অমুসলিমদের হক আদায় করা সদাচরণ। আমরা মনে করি যে শুধু মনে হয় মুসলমানের উপরে হক, আত্মীয় স্বজনের উপরে হক। না না, মনে রাখবেন, অমুসলিমদেরও কিছু হক আমাদের উপরে আছে। ইসলামের সৌন্দর্য তো এই জায়গায়। যেমন মনে করেন, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে না নাই? এখন তো সবচাইতে বড় গ্যাঞ্জাম হলো প্রতিবেশীর সাথে, দ্বন্দ্ব বেশি প্রতিবেশীর সাথে। কয় বড় শত্রুকে? বলে প্রতিবেশী বড় শত্রু। অথচ প্রতিবেশীর ব্যাপারে নবীজি কি বলেন? বলে আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুহাদিসাহু। নবীজি বলেন, আরে জিবরাইল আমারে প্রতিবেশীর ব্যাপারে এত নির্দেশ দিচ্ছিল, ওসিয়ত করতেছিল, গুরুত্ব দিচ্ছিল যে আমি মনে করছি এক সময় প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশ কারে কয়? মনে করেন আপনি মইরা গেলে আপনার সম্পদ বন্টন হবে না? যারা যারা সম্পদ পাবে বলে এরা হলো আপনার ওয়ারিশ। তার মানে নবীজি বলেন, চিন্তা করতেছিলাম মারা যাওয়ার পরে মনে হয় সম্পদের একটা অংশ প্রতিবেশীর জন্য হয়তো সাব্যস্ত করে দেওয়া হবে। প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি আরো কি বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে জিজ্ঞাসা করতেছেন, একেবারে ভাঙ্গায় চুরাইয়া বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? চিন্তা করেন, ভাঙ্গিয়ে দিছে পুরা যে একজন ইহুদি একজন মুসলিম, তা আমার কাছে কে বেশি হক পাবে? নবীজি বলেন নাই যে মুসলমান বেশি পাবে। নবীজি বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে, সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ, এটাই ইসলামের সৌন্দর্য। এজন্য প্রতিবেশী যদি অমুসলিম হয়, আমরা প্রতিবেশী হিসাবে তার সাথে ভালো আচরণ করব। ঠিক কিনা বলেন? মানুষ খারাপ, যারা খারাপ আচরণ করে করুক, কিন্তু আমরা আমাদের আদর্শ নীতি নৈতিকতা থেকে বিচ্যুত হব না। এখন এই তিনটা নসিহতের আলোকে যদি আমরা জীবন সাজাতে পারি,
আল্লাহর হক আদায় হবে, নিজের হক আদায় হবে, মানুষের হক আদায় হবে। এই যে দেখেন নবীর সুন্দর ওয়াজটা, এর উপরে যদি আমল করি আমাদের জীবনটাও সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তাহলে আলোচনা এই পর্যন্ত। সর্বশেষ এখন আপনাদের মধ্যে এই জায়গায় কয়েকজনকে একটু পাঠিয়ে দেন নগদে, একেবারে নগদে, যে যা পারেন। একেবারে বড় নোটটা দেওয়ার দরকার নাই যদি অ্যাবিলিটি না থাকে, কিন্তু সেরাটা আর ছোটটা দিয়েন না, কমপক্ষে মাঝারি মানের একটা দিয়েন। আমাদের দেশের অবস্থা কি জানেন? প্রায় দিনেই মসজিদে ইমাম সাহেব অভিযোগ করে, হুজুর মানুষেরে কইয়েন টাকা দেয় দিক না দেয় না দিক, কিন্তু সেরা টাকাগুলো জানি না দেয়। সাতার মাথা যেগুলো চলে না, ফকির নাই না, দোকানদার নাই না, দান বাক্স সামনে আইছে, তুমি পালাবা কোন জায়গায়? সেরা টাকাটা 3 পল্টি মারা, পট্টি মারা, 100 টাকা দিয়া 90 টাকা ফেরত নিয়ে কয় আলহামদুলিল্লাহ, সেরা টাকাও চালাইলাম, 10 টাকা দানও করলাম, সোয়াবও পাইলাম। এজন্য ভালোটা দেওয়ার চেষ্টা করব। আর এনারা আপনাদের কাছে যাইতে যাইতে আপনারা কিছু আল্লাহর বান্দা একটু মেহরবানি করে দিল তৈরি করেন, যে 500, 1000, 2000 সিমেন্ট এক বস্তা, বা একটা টাইলস জায়নামাজের জায়গা, অথবা ওই যে আপনার ওই এখন নাই পরে দিবেন, যে যেরকম পারেন একটু মেহরবানি করে বলেন। আজকে হয়তো আপনাদের বলা হইতেছে, কিন্তু এক সময় দেখা যাবে এই কর্তৃপক্ষ মসজিদের কাম শেষ, তখন আর আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না, শুধু ওয়াজই শুনাইবো সেই সময় ইনশাআল্লাহ। সেজন্য একটু বলেন। আব্দুল হাকিম স্যার 2000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জান ও মালে বরকত দিক। সরোয়ার মুন্সি, ওনার আব্বা ইন্তেকাল করছে, আব্বার জন্য 3000 টাকা, আল্লাহ কবুল করুক, জবান খুলে বলি আমিন। মেহরবানি করে বলেন। আর কেউ যদি থাকেন আপনারা একটু বলেন। আসলে কি হয়, আমরা এই যে আপনাদের বলি, আপনারা বইসা থাকেন, এতেই ভাল লাগে। কারণ কি হয়, আপনারা ধৈর্য নিয়ে বইসা থাকার কারণে আল্লাহ তাআলা আশপাশ দিয়া এমন কিছু মানুষ তৈরি করে দেয় যে অবাক করা বিষয়। গতকাল এক জায়গায় মাহফিলে গেছি, টাঙ্গাইলের মধ্যে প্রচণ্ড শীত, এত ঠান্ডা, ছোট্ট একটা মাহফিল, আবার কি হয়েছে বলে গ্যাঞ্জাম লাইগা মসজিদ ভাগাভাগি হয়ে গেছে। এখন এই মহল্লার লোকও আসে না, এই মহল্লার লোকও আসে না, কিন্তু মানুষজন যারা আসছে অল্প হলেও খুব ভালো বৈশা আছে। যিনি কালেকশন করছে একটু পর পর কয় অমুকে এত, অমুকে এত, অমুকে এত। কাহিনী কি হইলো, এখন আমি মাহফিলে উঠা লোকজন দেখি খুব অল্প টাকা, এই জায়গায় 1 পাজা হয়েছে। আমি কইতেছি রে কিরে ভাই, এই জায়গায় মানুষ কয়জন আর টাকা হইলো কেমন? মানুষে দিল নাকি জিনে দিল আল্লাহই জানে। বলে নগদ 2.5 লক্ষ টাকার উপরে কালেকশন করছে, এর মধ্যে 21,000 না 22,000 টাকা বাকি। তা চিন্তা করেন, দেখেন ওই মানুষগুলো কিন্তু সবাই দেয় নাই, এরা চুপ করে বসে রয়েছে, অল্প কিছু দিছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই মানুষগুলোর সবরের কারণে অন্যান্য মানুষদের দিল তৈরি করে দিচ্ছে। এজন্য আমরা বলি, অনেক সময় অনেকে মনে করে দূর কেউ দিতেছে না, এরপরে হুজুর কয় কেন? আরে মাইকের আওয়াজ তো আর এই জায়গা না, অনেক দূর যাইতেছে না। ওই দূরের একজন চিন্তা করব, হুজুরে কইয়া কইয়া গলা শুকাই ফেলাইতেছে, ফোন দিয়া কইবে ভাই আমার নামে 2000 লেখেন তো। এই যে আপনাদের ধৈর্যের কারণে এটা অনেক সময় হয়। এখন শেষ সময়, ওইদিকেও কাজ শেষ, এখন আর কেউ আসেননি দেওয়ার মতো। ইয়াসিন আমিন 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জানো মালে বরকত দিক। কেউ আর আছেন? কেউ আর দিবে? আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের প্যান্ডেল থেকে 2200 টাকা আসছে। আল্লাহ তাআলা আমার মা বোনদের কবুল করুক, সকলে বলি আমিন। মা বোনদের বলবো যে আপনারাও এই নসিহাতগুলোর উপরে খেয়াল করবেন, যেখানেই থাকেন না কেন ভয় করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। সাথে সাথে নিজের দ্বারা যদি কখনো অন্যায় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভালো কাজ করবেন। সাথে সাথে আত্মীয় স্বজন নিজের গুলার সাথে যেমন ব্যবহার করেন আল্লাহর হস্তে স্বামীর গুলার সাথে এরকম একটু কইরেন। জোরে কোন আমিন। আল্লাহ মা বোনদের তৌফিক দান করুক, কারণ এনারা পরিশ্রম করে, কষ্ট করে। আসলে এনাদের কষ্ট যে পরিমাণ, সন্তান লালন পালন, রান্না বান্না করা, এটা যদি পুরুষের করা লাগতো ওটা শেষ, জীবনেও পারতো না। সেজন্য অনেক সময় হয় যে মেজাজ একরকম থাকে না, কিন্তু মনে রাখতে হবে যে আপনার আত্মীয় স্বজনকে আপনি যেমন কদর করেন, আপনার স্বামী কিন্তু তার আত্মীয় স্বজনকেও এরকম কদর করবেন। তাহলে কি হবে, আল্লাহ তাআলা আপনার এই ত্যাগের কারণে রহমত বরকত দিয়ে আপনার ঘর ইনশাআল্লাহ আল্লাহ ভরপুর করে দিবে। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, স্যারের নাম জানি কি? ও আচ্ছা, ওই যে মামুন স্যারের আম্মাই তো 3000 টাকা দিছে। আপনারা জানেন যে আমাদের মামুন স্যার, ওনার একটা মেয়ে ইন্তেকাল করছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে
এর উত্তম প্রতিদান দান করে। সকলে বলি আমিন। আনিসুর রহমান নামে 2000 টাকা দিয়েছে। আনিসুর রহমান নামে এক ভাই 2000 টাকা আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। তাহলে কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বইলা গেলাম ভুলে গেলেন হবে না, আবার স্মরণ করায় দেয় শেষে। সর্ব অবস্থায় আমাদেরকে এই চিন্তা রাখতে হবে যে আমি যেখানেই থাকি না কেন, দেখেন কে? এ কথাই নবী বলেন, আবু যর যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যদি আমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যায়, মনে করেন একজনের সাথে একটা খারাপ আচরণ হয়ে গেছে, অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে হয় না, হয়ে গেছে, এখন সে অপরিচিত ব্যক্তি, তার কাছে তো আপনার আর মাপ চাওয়ার সুযোগ নেই। কি করবেন? আমার যদি এরকম হয়, যদি কখনো হয়, আমি কি করি? আস্তে কইরা 20টা টাকা 50টা টাকা নিয়ত করি, আল্লাহ ওই লোকরে পামো কিনা জানি না, খারাপ আচরণ হয়ে গেছে বা আমারই দোষ, আল্লাহ এই টাকাটা আমি ওনার জন্য সদকা করলাম। কথা বুঝতে পারছেন? অনেক সময় হইতে পারে মেজাজ একরকম থাকে না, অফিসে যাচ্ছেন একজনের সাথে ধাক্কা লেগে গেছে, মনে করেন সে আপনার একটু কইছে কিন্তু আপনি একটু বেশি কইয়া ফেলছেন, তখন কি হইলো? তার সাথে আর হয়তো দেখা হবে না, মাফ চাওয়ার সুযোগ হয়তো আর হবে না। তখন কি করব? বলে তার নামে আপনি 10টা টাকা সদকা করে দেন, যে আল্লাহ মাফ তো চাইতে পারলাম না, এও হক নষ্ট করার শামিল, আল্লাহ আমি ওনার জন্য 20টা টাকা সদকা করলাম, যদি কোনোদিন দেখা হয় মাফ চাই আনিব। কথাটা বুঝতে পারছেন? তাহলে মন্দ কাজ হইলে ভালো কাজ করব, সাথে সাথে মানুষের সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। যে যেরকম হক প্রাপ্য, আচরণ প্রাপ্য আমার আপনার কাছে, আমি আপনি তার সাথে ওই ধরনের আচরণ করব। আল্লাহ তৌফিক দান করেন। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মসজিদের সাবেক কেশিয়ার সাহেব মারা গেছে, মরহুম হযরত আলী হাদি সাহেব 5000 টাকা। আচ্ছা, ওনার নামে দিছে না? আচ্ছা, এই মসজিদের সাবেক কেশিয়ার মরহুম হযরত আলী সাহেব, ওনার জন্য ওনার নামে ওনার সন্তানরা দিছে নাকি 5000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ওগোদয়ময় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহমাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, জুমার রজনী রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যতই গুনাহ করি না কেন আপনারই তো গোলাম। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ, বন্ধুদের ধোঁকায় পড়ে অনেক গুনাহ আমরা করে ফেলেছি। হয়তো জীবনে এমন গুনাহ সংগঠিত হয়েছে, মানুষে গুনার খবর জানলে মহব্বত করতো না, গুনার খবর জানলে হয়তো সন্তান বাবা বলে ডাকতো না,
আয় আল্লাহ, এত পাপাচারের পরেও আপনি কোনোদিন আমাদের অক্সিজেন বন্ধ করে দেন নাই, কোনোদিন আমাদের খাবার বন্ধ করে দেন নাই। আল্লাহ, আপনি আমাদের মালিক, যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সুস্থতা দান করেন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন। উলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছে আল্লাহ, যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। কর্মজীবী পরিশ্রমী মানুষগুলো সারাদিন পরিশ্রম করার পরে ধৈর্য সহকারে ঠান্ডার মধ্যে বসে আল্লাহ দ্বীনি কথা শুনছে। আয় আল্লাহ, আমাদের এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আপনার ঘরকে মহব্বত করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, ধৈর্যের সাথে বসে থেকে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, আমরা দুর্বল, আপনি আমাদের মালিক, আপনি তো দুর্বল নয় রব্বুল আলামিন। আপনি আমাদেরকে ওই জালেম মুশরিক নাস্তিক ওদের হাতে লজ্জিত করেন না আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, ইহুদিরা ফিলিস্তিনের নিরহ শিশু, বৃদ্ধ, মহিলা সহ নিরস্ত্র মানুষগুলাকে হত্যা করেছে। তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। মুজাহিদিন ভাইয়েরা সিরিয়া বিজয় করেছে আল্লাহ। আল্লাহ, এই বিজয়ের ধারা আপনি অব্যাহত রাখার তৌফিক দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর তৃতীয় পবিত্রতম জায়গা মসজিদুল আকসা, আয় আল্লাহ, ইহুদিদের নিয়ন্ত্রণে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের জীবদ্দশায় আকসা বিজয় দেখার তৌফিক আপনি আমাদের দিয়ে রব্বুল আলামিন। খাস করে মাওলা, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই। হায় আল্লাহ, অনেকের হয়তো বাবা নাই রব্বুল আলামিন। মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, অনেকে হয়তো আছে
নিজের সন্তান নিজে হাতে দাফন করেছে আল্লাহ। মা বাবার কাঁধে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ। আয় আল্লাহ, ওই সমস্ত মা বাবাকে আপনি উত্তম প্রতিদান দান করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আপনি দিয়ে দেন। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। যেখানেই থাকি না কেন আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে সদা সর্বদা আপনি জাগ্রত রাইখা দিয়েন আল্লাহ। আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করেন। আয় আল্লাহ, ইসলাম এবং দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, দলমত নির্বিশেষে ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা একবারও যাইতে পারে নাই জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনার ঘরে হজরে আসওয়াদে একবার হলেও চুম্বন করার তৌফিক আপনি দিয়েন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া বারবার প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়ে আয় আল্লাহ, স্বপ্ন যোগে নবীকে দেখার তৌফিক দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আপনি দেন। জবানের গোনা, চোখের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা, কলবের গোনা, সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দেন। খাস করে অনেক যুবক ভাইরা এসেছে আল্লাহ, যুবকদেরকে ওমর, ওসমান, আলী, খালেদের মতো কবুল করে নেন। আয় আল্লাহ, ইন্টারনেটের ফিতনা, মোবাইলের ফিতনা, নারীর ফিতনা, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে সকল কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমানতদার ন্যায় পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন। আমাদের পাপের কারণে কোনো জালেম আমাদের উপরে চাপায়া দিয়েন না রব্বুল আলামিন। গভীর রজনীতে আল্লাহ একটা চাওয়া আমাদের সবার, মরণ কখন চলে আসে বলা যায় না। এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। হায় আল্লাহ, কত মানুষ রাতে ঘুমায়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। কত মানুষ রাস্তায় থাকে, সন্তান স্ত্রী বাড়িতে অপেক্ষায়, কিন্তু জীবিত ফিরতে পারে না, লাশ হয়ে ফিরে। জানি না মা